মুসলমান হয়েছ। যদি মুসলমান হও তাহলে তুমি আল্লাহ দিক নিদর্শনা করো, যদি আল্লাহ দিক নিদর্শনা হারাইয়া ফেল বোঝা গেল তুমি মুসলমান হইছ না, তুমি কামেল মুসলমান নয়। এমন কেন? মুসলমান হতে গেলে কতগুলি গুণ রাখো, এই গুণে গুণান্বিত হইলে মুসলমান হওয়া যায়। আজমালাই বাহিরে দাঁড়ি অজবাহাইম নিজাগাম বগুদার হতে বাগিম কালমালায়েতে বুগজারি। ভাই শুধু যদি কেউ নামাজ পড়ে, এই নামাজের দ্বারা মোল্লাকে পাওয়া সম্ভব নয়। এমন লোক আছে নামাজ পড়ে কিন্তু তার মানে মন্দ খুব খারাপ। এমন লোক আছে নামাজ পড়ে আবার গালিও দেয়। নবীজি বলেন কি সেবারুল মুসলিমুন ফুসকুন ওয়া কিতারুহু কুফরুন। কারণ মুসলমানকে গালি দেওয়া এটা বলা না ফাঁসি করতো কি আই খালিদিন আমি তাআলা। আল্লাহর আনুগত্য থেকে যে দূরে সে হইল কিতাবের ভাষায় ফাঁসে। কারণ মুমিনের জবান দিয়া গালি আসতে পারে না, মুমিনের জবান দিয়া গালি আসতে পারে না। এই জন্য গালি বন্ধ করার জন্য কিছু শারাইত আছে, উলামায়ে কেরাম শারাইত গণনা করেছেন। এই শারাইতগুলি চিনতে হলে বুঝতে হলে ভালো একটি আরেকটি হক্কানি লোকের পাছনে থাকতে হবে। পাছনে ছাড়া আপনি বালাই শিক্ষা সম্ভব নয়। একটা হয়েছে ইউনিটি শিক্ষা, আরেকটা হয়েছে দীক্ষা। যদি আপনি সায়েন্স নিয়ে লেখাপড়া করেন, লেখাপড়া করলে আপনি ডাক্তারি করতে পারবেন না। এই ডাক্তারি শিখতে হলে প্র্যাকটিক্যাল, পূর্ণ ডাক্তার হতে হলে হাসপাতালে সিজারে যাওয়া লাগবে। এইভাবে সিজার করে প্র্যাকটিক্যালে করতে হবে। তো এটা বোঝা গেল দুইটা, একটা হলো শিক্ষা, একটা হলো দীক্ষা। এই দুইটা জিনিস যখন একসাথে হয় তখন এই লোকটা পূর্ণ ডাক্তার হয়। ঠিক তেমনি ভাবে একটা মুমিন কামেল মুমিন তখন হবে যদি তার মধ্যে শরীয়ত থাকে। কামেল মুমিন তখন হবে তার মধ্যে যদি ইলমে তাসাউফ থাকে। ইলমে তাসাউফ ছাড়া শরীয়তের উপর চললে তার দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কারণ সম্ভব যদি হয়তো ইমন এলেম শিখছে, যার মতন এলেম আর পৃথিবীতে কেউ শিখতে পারে না, সে হল মিস্টার ইবলিস। এত এলেম শিখছে কিন্তু কি তার মধ্যে দীক্ষা ছিল না, সে মধ্যে মহব্বত ছিল না, হুব্ব রাসূল মিনাল ঈমান, তার মধ্যে হুব্বিয়ত ছিল না, খুব ছিল না। এই জন্য আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, সে বলে আমি আদমকে সিজদা করব না। তার কারণ হলো আদমকে বানাইছেন মাটি দিয়া, মানে বানাইছেন আগুন দিয়া। মাটির গতি নিম্নের দিকে, আগুনের গতি ঊর্ধ্ব দিকে। উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। আমার যুক্তি ধরে না, যুক্তি সে মুক্তি नहीं मिलता है, मुक्ति से मुक्ति मिलता है। हमने আল্লাহ যা বলছেন তাই এখানে কি জন্য বলছেন এটা আমার দেখার বিষয়। আল্লাহ বলছেন চিরন্তন সত্য, তা আমি মানি। এই জন্য ওলামারা বলেন আজমালাইক বাহিরে দাঁড়ি ওয়াজবাহাইম নিজাহাম বগুদারাত হদ্দাবাইম কামালায়েতে বুগজারি। একটা মানুষের মধ্যে দুইটা কাজ থাকে, একটা থাকে ফেরেশতার কাজ, আরেকটা থাকে হাইয়ানের কাজ। হাইয়ানের কাজ থেকে এই লোকটা কখন আল্লাহর কুতুব বনে, আল্লাহর ওলি বনে, এই নিয়ে সুফিয়ে কেরাম বহু লেখালেখি করেছে। সংক্ষিপ্ত কথাটা নলেজে দিয়ে দেয় কি ও পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা জিনিস মানব দেহ আছে, হাইওয়ানের দেহ আছে। এই পাঁচটার মধ্যে একটা হলো নফস, মানুষের মধ্যে আছে, হাইওয়ানের দেহ আছে। কি কোন নফস নাই? এদের মধ্যে কাম্বল নাই, আছে মানুষের মধ্যে। আর একটা আছে আগুন। আবে আতশ কাকে বাদ বন্দা সাইকিল। আরেকটা কি নফস এক, দ্বিতীয় আগুন, তিন নম্বর কি? তিন নম্বর মাটি, হাওয়া, হ্যাঁ, আগুন, পানি, বাতাস, নফস, পাঁচটা। এই পাঁচটা মানুষের মধ্যে আছে, আগুনের মধ্যে আছে। আর পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস সে মেহনত করে অর্জন করতে হয়। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা
লাইম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই পাঁচটা জিনিস মেহনত করে অর্জন করতে হবে। যে পাঁচটা জিনিস হাইওয়ানের দেহের মধ্যে নাই, এই পাঁচটা জিনিস কি বলেন? আঙ্গুল ফেলে আউয়াল, কলব, সানি, রূহ, সালেস, সিদ, রাবে, কফি, খামেস, আফা, ওরা। এই পাঁচটা এই দুনিয়ার থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বুখারী ও মুসলিমের দ্বারা বর্ণনা, তিরমিজির দ্বারা বর্ণনা 73,000 বছরের রাস্তা। প্রথম আকাশটা, প্রথম আসমানের দৌড় হইল 500 বছরের রাস্তা। পরে আবার মহাশূন্য শুরু হয়েছে, ওই মহাশূন্যের দূরত্ব হইল 73,000 বছরের রাস্তা। বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী 500 বছরের রাস্তা। যাইতে 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 যাইবেন, হ্যাঁ, সপ্তম আকাশে যাবেন। এর মধ্যে একটি কুরসি আছে, এই কুরসি আরো সে মহান নিচে। এই কুরসিটা 7 মিনিটে বেশ করতে আছে। এই কুরসির উপরে রয়েছে আরো 7। এই আরো সে আজিমের উপরে রয়েছে আল্লাহর খাস রহমত। সেই রহমতের সাথে বিরাজ করে খাসটা। এই জন্য কবি বলে মৌলানা আর মালাইক বাহরে দারি ওয়াজবাহাইন নিজাম বগুদারত খদ্দে বাহাইন জামালায়েক বুজারি আনন্দিমকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা হুদের আয়াতের মধ্যে বলেন, কিছু নূর পার্সোনাল আছে, এইগুলি আমি দেই না বন্দারে। তখন বন্দারে দেই যখন বন্দা আমার কাছে কাকুনি নীতি কইরাছা, তখন আমি নূর তাকে দান করি। দিল বিনা বিকার পূজা সে তলব আকা নূর দিল কা নূর নাগি। চোখের আলো যথেষ্ট নয়, অন্তরের আলোর প্রয়োজন। এই অন্তরের আলো তারাই নাচিত করছে যারা 2 এলেমের অধিকারী। একটা হইল শরীয়তের এলেম, আর একটা হইল মারফতের এলেম। এই 2 এলেমের অধিকারী যারা, এরাই হইল কামেল মুমিন। কামেল হইতে 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 মুকাম্মাল হইয়া যায়। সাধারণ মুজাররদ ইয়ামানির দরবারে এক মহিলা গেছে, আসরের করে জীবনীতে লেখে। সাধারণ মুজাররদ ইয়ামানি সিলেটে বুঝছেন, উনি মুজাররদ বলা হয় দাওয়াতে কালিকে কিতাবে মিজানুস সরবে আছে, ফার্সি একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আছে মুজাররদ কাতে है जो दावाए हुरूफ से काली है, যারা অতিরিক্ত হরফ থেকে কালি, এটা মুজাররদ বলা। উনি মুজাররদ করে কারণ উনি বিবাহ শাদী করে। ও বিবাহ করলে কথা হবে, সঙ্গে বিয়া না করলে আর বিয়া করলে কথা হবে। উনি বিবাহ করে না, উনি দরবারে গেছে। আসলে একটা মহিলা কিছু মোকাবেলা গুরুত্বতা হয়, হকের মোকাবেলা বাদে যায়। সক্ষমতা আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত থাকবো হক আর বাতে। কারণ হক বাতের মিশ্রিত হইতে পারে, হক বাতে থাকবো কেমন পর্যন্ত থাকবো। আর আদমের সাথে ইবলিসের লড়াই, হাবিলের সাথে কাবিলের লড়াই, নূহের সাথে কেনানের লড়াই, ইব্রাহিমের সাথে নমরুদের লড়াই, মুসার সাথে ফেরাউনের লড়াই। আইতে আইতে শেষ নবী পর্যন্ত, শেষ নবীর সাথে আবু জাহেলের লড়াই, শেষ নবীর সাথে মুরগিটার লড়াই। ওই করছে না এই মেহনত, এই জন্ম প্রচার করে। আচ্ছা, এই ভাষার উপর মেহনত কেমন করবো? ও মেহনত করবো কি, কিছু জিনিস আছে, 10টা জিনিস ওয়ান করতে পারতো।